অনুশীলন করলেন, বাড়ি সংস্কার করলেন, নতুন করে স্বপ্ন দেখলেন, তবুও বাংলাদেশে এসে পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ হচ্ছে না সাকিব আল হাসানের। আগেও একবার অন্তর্বর্তীকালীন সরকার সাকিবকে দেশে আসতে বলে, স্কোয়াডেও ছিলেন, অর্ধেক পথ এসে আবার ফেরত যেতে হয় তাকে। যদিও বিসিবির কার্যক্রম চলছে এবার, তবে এত দ্রুত আসা হচ্ছে না সাকিবের। আরও থাকছে প্রতিবেদন। সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে সম্প্রতি বেশ জোরে সোরে আলোচনা শুরু হয়েছে। এমনও গুঞ্জন উঠেছিল যে ঘরের মাঠে 11ই মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজ দিয়ে তিনি আবারও বাংলাদেশের জার্সিতে খেলতে যাচ্ছেন। তবে আপাতত সেই সম্ভাবনা নেই। শেখ হাসিনা সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর তার নামে বেশ কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার সুরাহা করেই বিসিবি তাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে। বিসিবি সাকিবের আইনজীবীদের কাছ থেকে মামলার কাগজপত্র সংগ্রহ করেছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য সেগুলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে। তারকা এই অলরাউন্ডারের দেশে ফেরা নিয়ে আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের যে আইনি বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছে সেগুলো সমাধানের জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে। তবে এখনও সাকিবকে দলে ফেরানোর পরিস্থিতি তৈরি হয়নি। খুব শিগগিরই পাকিস্তান সিরিজের দলের ঘোষণা করা হবে। জানা গিয়েছে, নির্বাচকদের কাছে সাকিবকে সেই স্কোয়াডে রাখার বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। যদি সাকিব দেশে ফিরলেও সঙ্গে সঙ্গে জাতীয় দলে জায়গা পান, তা এমনও নয়। 1.5 বছর জাতীয়